আছেন তিনি সেগুন বাগিচায়, তিনি সেখান থেকে বর্জ্য ব্যবস্থাপনার সবশেষ তথ্য জানাবেন। রকিবুল, আমরা দেখতে পাচ্ছি যে আপনার পেছনে অস্থায়ী শেড তৈরি করা হয়েছে এবং সেখানে নিশ্চয়ই কোরবানির কার্যক্রমও চলছে, কিন্তু সার্বিকভাবে বর্জ্য ব্যবস্থাপনাতে এখন পর্যন্ত সিটি কর্পোরেশনের উদ্যোগ আপনার কতটুকু নজরে পড়ল? গালিব, এখন পর্যন্ত সিটি কর্পোরেশনের তেমন কোনো উদ্যোগই আমার চোখে পড়েনি। যা করছেন, যারা পশু কোরবানি করছেন তারাই তাদের যে জায়গাটিতে তারা পশু কোরবানি করেছেন সেই জায়গাটাতেই আমরা দেখছি যে তারা প্রাথমিকভাবে একটি গরু কোরবানির পরে সেখানের যে রক্ত বা অন্যান্য বর্জ্য রয়েছে সেগুলো তারা পরিষ্কার করছেন এবং তার কিছুক্ষণ পরেই, অর্থাৎ যে জায়গাটিতে আর পরবর্তীতে কোরবানি করা হবে না সেই জায়গাটিতে আমরা দেখছি যে নিজস্ব ব্যবস্থাপনায় তারা ব্লিচিং পাউডার দিয়ে তারা মূলত সেই জায়গাটি পরিষ্কার করে দিচ্ছেন। এছাড়া কিন্তু আমরা দেখছি যে সিটি কর্পোরেশনের যে ছোট ছোট ময়লা বহন করার ট্রলিগুলো রয়েছে সেগুলো ব্যবহার করা হচ্ছে, যদিও সেগুলো আমরা দেখছি যে সেগুলো দিয়ে যে এর পাশে যে ডাস্টবিন রয়েছে সেই ডাস্টবিনে সেই বর্জ্যগুলো নিয়ে যাওয়া হচ্ছে, অর্থাৎ যে ভারী বর্জ্যগুলো রয়েছে সেই বর্জ্যগুলো কিন্তু তারা সেই আশপাশে নিয়ে যাচ্ছে। তবে সিটি কর্পোরেশনের যে উদ্যোগ, তারা বলছেন যে আজকে দুপুর 2টা থেকে ঢাকা দক্ষিণ এবং উত্তর দুই সিটি কর্পোরেশনই একই সঙ্গে এই প্রথম দিনের কোরবানির বর্জ্য অপসারণের কাজ শুরু করবে এবং সেটি কিন্তু দুই মেয়রই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবে, তারপরেই তাদের এই কার্যক্রম শুরু হবে। এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে 24 ঘন্টার মধ্যে, অর্থাৎ যেদিন কোরবানি হবে, যেহেতু আমরা জানি যে 3 দিন ধরে পশু কোরবানি হয়, সেক্ষেত্রে এই 3 দিনের বর্জ্য 3 দিনেই তারা পরিষ্কার করে ফেলবেন 24 ঘন্টার মধ্যে। এছাড়া সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে দুই সিটি কর্পোরেশন প্রায় 20,000 পরিচ্ছন্নতা কর্মী নিয়োজিত করেছেন এই কোরবানির পশুর বর্জ্য অপসারণের জন্য। সেক্ষেত্রে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 10,000 এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রায় 9,800-র মতো পরিচ্ছন্নতা কর্মী রয়েছে এবং সেই পরিচ্ছন্নতা কর্মীরা তারাও কিন্তু এই 2টার পরেই মূলত যেসব জায়গায় কোরবানি হয়েছে সেসব জায়গায় নামবেন। এছাড়া এই সিটি কর্পোরেশনের আরেকটি কার্যক্রম আমরা যদিও সেই কার্যক্রম খুব কম দেখা যাচ্ছে, সেক্ষেত্রে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়েছিল যে তারা যে পলিথিন ব্যাগ রয়েছে, অর্থাৎ যেন ময়লাগুলো যারা বাড়ির সামনে কোরবানি দেবেন তারা যেন পশুর বর্জ্যগুলো যেন সেই ব্যাগের মধ্যে রাখতে পারেন, তেমন প্রায় 1.5 লাখের মতো ব্যাগ দুই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রায় 3 থেকে 4 লাখের মতো ব্যাগ বিতরণ করার কথা বলা হয়েছে এবং কিছু কিছু জায়গায় সেই ব্যাগ বিতরণ করা হয়েছে, যদিও সমগ্র রাজধানী সেটির আওতায় আমরা দেখেছি যে সেটি আসেনি। এছাড়াও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ব্লিচিং পাউডার দেওয়ার কথাও কিন্তু বলা হয়েছিল। এবং একই সঙ্গে গালিব, আমি আপনাকে একটু জানিয়ে রাখতে পারি, আজকে সকাল থেকেই আমরা দেখছিলাম আবহাওয়া মেঘলা। এছাড়া আবহাওয়ার পূর্বাভাসেও বলা হয়েছে যে আজ বৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে যদি বৃষ্টি হয় এবং সেই বৃষ্টির কারণে যদি জলাবদ্ধতা তৈরি হয়, সেটি কিন্তু সিটি কর্পোরেশনের জন্য একটি বড় চ্যালেঞ্জ হবে। যেহেতু ড্রেনগুলো ইতিমধ্যে আমরা দেখছি যে যেসব রক্ত এবং অন্যান্য গরুর যে বর্জ্যগুলো রয়েছে সেগুলো ইতিমধ্যে বাড়ির আশপাশ থেকে তারা নিজস্ব ব্যবস্থাপনায় সেগুলো ড্রেনের দিকে পাঠিয়ে দিচ্ছে, অর্থাৎ সেই ড্রেনগুলো যদি ভরে যায় সেক্ষেত্রে সেই ড্রেনগুলো পরিপূর্ণ হয়ে যাওয়ার পরে সেটি যে কিভাবে নামবে সেই বিষয়টি কিন্তু সিটি কর্পোরেশনের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে যাবে যদি বৃষ্টি হয়। আমরা গত 2 বছর, অর্থাৎ গত 2 কোরবানির ঈদেও আমরা দেখেছিলাম যে বৃষ্টি এসেছিল এবং বৃষ্টি আসার পর কিন্তু কিছু জায়গায় জলাবদ্ধতার জন্য সিটি কর্পোরেশনের বেশ বেগ পোহাতে হচ্ছে। সেই বিষয়টি নিয়েও নাগরিকদের মূলত একটি দুশ্চিন্তা রয়েছে। তবে যারা নাগরিক রয়েছেন তারা আমরা দেখছি যে সবাই মূলত বাড়ির সামনে, ফ্ল্যাটের সামনে তারা বিভিন্ন শেড করেছে এবং সেই শেডের আশেপাশেই তারা কোরবানি দিচ্ছে। যদিও গেল বছরগুলোতে আমরা দেখেছিলাম যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কয়েকটি জায়গায়, অর্থাৎ ওয়ার্ড ভিত্তিক, অঞ্চল ভিত্তিক বেশ কয়েকটি কোরবানির নির্ধারিত স্থান করে দেওয়া হয়, যদিও সেই নির্ধারিত স্থানের সংখ্যা এবার আমরা কমই দেখছি। বা গত বছরগুলোতে আমরা দেখছিলাম যে নির্ধারিত জায়গায় কোরবানি দিতে নাগরিকদের একটি অনীহার কাজ করে, যার কারণে সেই বিষয়টিও কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা দেখছি যে এবার তেমন একটি কার্যক্রম করা হচ্ছে না। তবে সিটি কর্পোরেশনের গত বছরগুলোতে আমরা দেখেছিলাম যে বর্জ্য অপসারণে তারা বেশ সফলতার পরিচয় দিয়েছে। এবার যেহেতু দুই সিটি কর্পোরেশনের পক্ষ থেকেই বলা হচ্ছে যে তারা এই বিষয়টি নিয়ে যথেষ্ট পরিমাণে উদ্বেগী, সেক্ষেত্রে তারা বলছেন যে 24 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণ, সেটি আসলে দেখা যাক যে 24 ঘন্টার মধ্যেই তারা বর্জ্য অপসারণ করতে পারে কিনা। এই ছিল আমার কাছে সেগুনবাগিচা থেকে সবশেষ। বিস্ময়কর এই উন্নয়নে